বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং তার সুফল বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাধারণ জনগণ ইতিমধ্যে পাওয়া শুরু করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকায় অতিরিক্ত জনসংখ্যা, এই জনসংখ্যার চাপে সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় যখন অফিসিয়ালি পিক আওয়ার থাকে তখন রাস্তাঘাটে চলাচল করা খুবই কঠিন হয়ে পড়ে। জ্যাম আর জ্যাম, এই জ্যামকে নিরসন করার জন্য একটি সরকার বেশ কিছু ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে এবং সেটা বাস্তবায়নে করে যায়। তার মধ্যে একটি হলো এই মেট্রো রেল প্রকল্প। মেট্রো রেলের কাজ ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শেষ হয়েছে এবং এই সড়কে বা এই ট্র্যাকে ইতিমধ্যে মেট্রো রেল চলাচল শুরু করেছে। মানুষ এখন বাসে না চড়ে, প্রাইভেট কারে না চড়ে এই মেট্রো রেলে চলাচল করে এবং এই মেট্রো রেলের কাজ ইতিমধ্যে কমলাপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিস্তৃত হবে। এছাড়া মাটির নিচ দিয়েও মেট্রো রেলের কাজ চলছে, যেটাকে আমরা পাতাল রেল বলে থাকি। এই পাতাল রেলের কাজও চলমান, কিন্তু ইতিমধ্যে সরকার পরিবর্তন হওয়াতে কী যে হবে সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ধন্যবাদ জানাতে হবে যে সরকার এই কাজগুলো বাস্তবায়ন করেছিল তাদের। আর এদিকে জাপান সরকারকেও ধন্যবাদ জানাতে হবে আন্তরিকভাবে, কারণ জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। তাদের কথা কখনো ভুলে গেলে চলবে না। তারা পৃথিবীতে সভ্য জাতি, তারা বৈজ্ঞানিকভাবে অনেক এগিয়ে। তাদের সহযোগিতা নিয়েই এই মেট্রো রেল এবং একটি ইতালিয়ান কোম্পানির সহযোগিতা নিয়ে এই মেট্রো রেল বাস্তবায়ন করা হয়েছে, যার সুবিধা ইতিমধ্যে নগরবাসী পেতে শুরু করেছে। নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলা